আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানি যে আপনি খুব ফ্রিকোয়েন্টলি বেনিফিট, ইউনিভার্সাল ক্রেডিট এসব টপিক নিয়ে অনেকগুলো ভিডিও দেন। সো ওই টপিকেই আমার আজকে একটা প্রশ্ন ছিল যে যদি কারো একটা সেকেন্ড হোম থাকে তাহলে কি তারা ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করতে পারবে? এক্ষেত্রে আনসার যেটা হবে সেটা হচ্ছে ইয়েস, তারা ক্লেম করতে পারবে। যদি কেউ সেকেন্ড প্রপার্টি হোল্ডার হয়ে থাকে ইংল্যান্ডে, সেক্ষেত্রে তারা কিন্তু ইন্টাইটেল হবে টু ইউনিভার্সাল ক্রেডিট। কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু আছে, সেটা হচ্ছে এটা ডিপেন্ড করবে হেভিলি অন দ্য ভ্যালুয়েশন অফ দ্য সেকেন্ড প্রপার্টির যে ভ্যালুয়েশন আছে এটার উপরে নির্ভর করবে, এবং ওই প্রপার্টিটা অকুপাইড আছে কিনা, তার মানে ওইখানে কেউ বসবাস করে কিনা। এই দুটা ইস্যুর উপরে নির্ভর করবে যে তারা এই ইউনিভার্সাল ক্রেডিট পাবে কিনা। দ্যাট মিনস ভ্যালুয়েশন কত সেটা, আর হচ্ছে কে অকুপাইড করে। সেকেন্ড প্রপার্টি যদি কেউ ওন করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া হবে যে ওই প্রপার্টিতে সে, ওই যে অনার, সে ওখানে বসবাস করে না, এবং এই সেকেন্ড প্রপার্টিটি এটা ট্রিটেড হবে অ্যাজ এ ক্যাপিটাল কিংবা সেভিংস হিসাবে বাই দ্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন। এখন আমি কি রুলস ফর সেকেন্ড প্রপার্টি হোল্ডার্স সেটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করি। প্রথম হচ্ছে ক্যাপিটাল লিমিটস, যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে যে যদি ভ্যালু অফ ইয়োর সেকেন্ড প্রপার্টি যদি আফটার সাবস্ট্রাক্টিং, তার মানে মাইনাস করার পরে, আফটার সাবস্ট্রাক্টিং দ্য মর্গেজকে যদি মাইনাস করা হয় কম্বাইন্ড উইথ এনি আদার, এবং অন্য কোনো সেভিং যদি আপনার থাকে এবং সেটা এক্সিড করে যদি 16,000 পাউন্ড, সেক্ষেত্রে কিন্তু জেনারেলি আপনি নট ইন্টাইটেল টু ইউনিভার্সাল ক্রেডিট। এবার প্রপার্টি ভ্যালুয়েশনের ব্যাপারে যেটা বলা হয়েছে যে ডিডব্লিউপি কিন্তু ক্যালকুলেটস করবে দ্য ক্যাপিটাল ভ্যালু, এটা বেসড করবে যে কারেন্ট মার্কেট ভ্যালু যেটা আছে সেটা মাইনাস এনি মর্টগেজ আউটস্ট্যান্ডিং এবং এক্সপেন্সেস ফর সেল। তার মানে কারেন্ট যে মার্কেট ভ্যালু আছে সেইটা থেকে যদি মাইনাস করা হয় যে আউটস্ট্যান্ডিং যে মর্টগেজ আছে সেটা, প্লাস এটা যদি সেল করা হয় সেটার যে এক্সপেন্সেস আছে সেটাকে ক্যাপিটাল ভ্যালু হিসাবে ডিডব্লিউপি ক্যালকুলেট করবে। আর এক্সক্লুডেড প্রপার্টিস একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যদি সেকেন্ড প্রপার্টিটা অকুপাইড হয়ে থাকে বাই ক্লোজ রিলেটিভস, যেমন প্যারেন্ট, সন, ডটার, ব্রাদার, সিস্টার, যারা রিটায়ার্ড পারসন অথবা ডিসেবলড, সেই ক্ষেত্রে কিন্তু প্রপার্টি ভ্যালু মে বি ইগনোর, তার মানে প্রপার্টি ভ্যালু তখন কিন্তু ইগনোর হতে পারে। আর রেন্টাল ইনকামের ব্যাপারে যেটা ক্লিয়ারলি বলা হয়েছে যে যে কোনো ইনকাম যদি জেনারেটেড হয়ে থাকে ফ্রম রেন্টিং আউট অফ দ্য সেকেন্ড প্রপার্টি, তার মানে সেকেন্ড প্রপার্টি থেকে যদি কোনো রেন্টাল ইনকাম থেকে থাকে, এটা কিন্তু উইল বি টেকেন ইনটু অ্যাকাউন্ট, এটা কিন্তু অ্যাকাউন্টে নেওয়া হবে, এবং সেক্ষেত্রে কিন্তু রিডিউস হতে পারে দ্য অ্যামাউন্ট অফ ইউনিভার্সাল ক্রেডিট রিসিভড। আর প্রপার্টি ফর সেলের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে যদি সেকেন্ড প্রপার্টি যদি মার্কেটে দেয়া হয় টু বি সোল্ড, বিক্রির জন্য, সেই ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল ভ্যালু কিন্তু ডিসরিগার্ডেড হতে পারে ফর 6 মান্থ। তার মানে সেক্ষেত্রে যদি কোনো প্রপার্টি যদি বিক্রির জন্য মার্কেটে দেওয়া হয়, সেক্ষেত্রে সেটার যে ক্যাপিটাল ভ্যালু সেটা 6 মাস কিন্তু ইগনোর করতে পারবে, এবং এটা লঙ্গারও হতে পারে যদি ডিসিশন মেকার এগ্রি করে কিংবা এটা রিজনেবল মনে করে। আর যে প্রপার্টিতে আপনি বসবাস করছেন, এই যেটাকে হোম ওনার বলা হয়, যেটা যে প্রপার্টিতে আপনি থাকছেন, এইটার ক্ষেত্রে বলা হয়েছে যে নট কাউন্টেড টুয়ার্ডস দ্য 16,000 ক্যাপিটাল লিমিট। তার মানে আপনি যে বাসায় থাকবেন সেখানে যদি আপনার ভ্যালুয়েশন যদি অনেক বেশি হয়, সেটা কিন্তু কাউন্ট হবে না টুয়ার্ডস দ্য 16,000 ক্যাপিটাল লিমিট। এখন এই ক্ষেত্রে আপনাদের যে বিষয়টি করা উচিত, যারা ইউনিভার্সাল ক্রেডিট নিচ্ছেন কিংবা নিতে চান কিংবা অ্যাপ্লিকেশন করেছেন, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই ডিক্লেয়ার করবেন যদি আপনাদের কোনো প্রপার্টি আপনারা ওন করেন
যেটায় আপনারা আদার দেন যে প্রপার্টিতে আপনার বসবাস, তার মানে আপনার যদি কোনো সেকেন্ড প্রপার্টি থাকে সেটা অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশনের সময় এই ধরনের কোশ্চেন থাকবে যে আপনার সেকেন্ড প্রপার্টি আছে কিনা। সেই সময় সেখানে কিন্তু আপনারা ক্লিয়ারলি বলবেন আপনার সেকেন্ড প্রপার্টি আছে, এবং সেখানের আপনার অনেকগুলো ইনফরমেশন থাকবে, কারেন্ট মার্কেট ভ্যালু, মর্গেজ আছে কিনা, মর্গেজের পরিমাণ কত, এই বিষয়গুলো জানতে চাইবে। অতএব এটা অবশ্যই আপনারা ডিডব্লিউকে জানাবেন যখন আপনারা ইউনিভার্সাল ক্রেডিটের জন্য কোনো অ্যাপ্লিকেশন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।